Assalamu alaikum. Hey everybody, welcome to my YouTube channel and my Facebook page Saddam Spoken here. You can use this video to practice your listening, reading, writing and increasing your skill in English or spoken. প্রথমে আমি আপনাদের স্মরণ করে দিতে চাই গতকাল আমি কি ক্লাস নিয়েছিলাম সেকেন্ড কন্ডিশনালের উপরে কি বলেছিলাম ইফ ইউ কল মি যদি তুমি আমাকে কল করতে আই উড কাম আমি আসতাম ইফ ইউ কলড মি যদি তুমি আমাকে কল করতে আই উড কাম আমি আসতাম আচ্ছা এই আশাটা অতীতকালে হয়েছিল ওইটার আনা সম্ভব নয় কিন্তু আবার কি আনা যাবে না গতকাল আরেকটা আমি উদাহরণ দিয়েছিলাম ইফ ইউ লাভড মি আই উড লাভ ইউ তুমি যদি আমাকে ভালোবাসতে আমিও তোমাকে ভালোবাসতাম আচ্ছা এই ভালোবাসাটা কি আবার ফিরে আনা সম্ভব না অবশ্যই সম্ভব অসম্ভব হইলেও সম্ভব কিন্তু আজ আমরা থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব এটা এমন একটা কন্ডিশনাল যে কন্ডিশনাল আর কোনো দিন ফিরানো পসিবল না জাস্ট ইম্পসিবল এই জন্য থার্ড কন্ডিশনালকে ইম্পসিবল কন্ডিশনালও বলা হয় চলুন আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই যদি সে কেয়ারফুলি গাড়ি চালাতো তাহলে অ্যাক্সিডেন্টটা হতো না আচ্ছা এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এই অ্যাক্সিডেন্ট কি আবারও সেই পূর্বের অবস্থায় ফেরানো পসিবল ইম্পসিবল এই জন্য এই থার্ড কন্ডিশনাল হচ্ছে অসম্ভব কিছু নিয়ে বলা যেটা কোনো দিন ফেরানো সম্ভব নয় কোনো দিন না চলুন আমরা এই এক্সাম্পলটা দিয়ে ফেলি ইফ হি হ্যাড ড্রিভেন কেয়ারফুলি যদি সে ভালোভাবে সচেতনভাবে চালাতো শি উডেন্ট হ্যাভ হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট তার অ্যাক্সিডেন্ট হতো না আমি এর আগে আপনাদের যখন পাস্ট পারফেক্ট টেন্স পড়াইছিলাম তখন একটা কথা বলেছিলাম অতীতকালে দুইটা কাজ সংগঠিত হবে যেটা আগে সংগঠিত হবে সেটি হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স দেখুন তো ইফ হি হ্যাড যুক্ত বাক্যের পরে যদি ভার্বের V3 ফর্ম আসে অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আসে তাহলে সেটা কোন বাক্যে চলে যায় ফার্স্ট পারফেক্ট টেন্স চলে যায় তা যদি ইফ যুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে পরবর্তী যে ক্লোজটি আছে এই ক্লোজটি আমাকে উড প্লাস হ্যাভ নিতে হবে এবং ভার্বের V3 ফর্ম নিতে হবে তাহলে আমার সাথে একবার বলুন ইফ হি হ্যাড ড্রিভেন কেয়ারফুলি যদি সে কেয়ারফুলি গাড়ি চালাতো শি উডেন্ট হ্যাভ হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট তাহলে সে অ্যাক্সিডেন্ট হতো না ওকে আমরা চলুন নেক্সট এক্সাম্পলে চলে যাই আমি লন্ডনে ঘুরতে গেছি ওখানে ইংরেজ কিছু পর্যটক এসেছে ওখানে গিয়ে আমার মনে হয়েছে আমি যদি ইংলিশ একটু ভালো ফ্রিকুয়েন্টলি ভালোভাবে বলতে পারতাম স্পোকেনে তাহলে আমি তাদের সাথে কথা বলতে পারতাম বাট আমি জানি না তাদের সাথে কথা বলতে পারি নাই ওই সিচুয়েশনটা আর ফিরে আনা পসিবল না এই জন্য এটা হলো থার্ড কন্ডিশনাল বা ইম্পসিবল কন্ডিশনাল তাহলে চলুন আমরা প্র্যাকটিস করে ফেলি ইফ আই হ্যাড নোন স্পোকেন ইংলিশ ভেরি ওয়েল আমি যদি অনেক সুন্দরভাবে স্পোকেন ইংলিশ বলতে পারতাম জানতাম আই কুড হ্যাভ টক আমি কথা বলতে পারতাম টু দ্য ট্যুরিস্ট ইন লন্ডন লন্ডনের ট্যুরিস্টদের সাথে তাহলে লন্ডনের ট্যুরিস্টদের সাথে আমি অনেক সুন্দরভাবে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম যদি আমি ইংলিশে ভালো জানতাম যদি আমি ইংলিশে ভালো জানতাম তাহলে আমি তাদের সাথে ইংলিশে ফ্লুয়েন্টলি এবং ভালোভাবে কথা বলতে পারতাম বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি অতীতকালের একটি কাজ যে কাজটি আর কখনোই করা পসিবল না যে কাজটি একদম শেষ হয়ে গেছে ওইটাকে আর ফিরে আনা পসিবল না সেটাই হচ্ছে থার্ড কন্ডিশনাল ইফ দ্য ওয়েদার হ্যাড বিন গুড যদি আবহাওয়া ভালো থাকতো উই উড হ্যাভ গন আমরা যেতে পারতাম টু কাশ্মীরে ইফ দ্য ওয়েদার হ্যাড বিন গুড যদি ওয়েদার ভালো থাকতো উই উড হ্যাভ গন টু কাশ্মীর আমরা কাশ্মীরে যেতে পারতাম ওয়েদার ভালো ছিল না তাই আমরা যেতে পারিনি হ্যাভ ইউ গট মাই পয়েন্ট ওকে চলুন আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই হ্যাড আই ইনফর্মড আমি যদি জানতাম ইফ যে থাকতেই হবে এমনটা নয় ইফ ছাড়াও আমরা এই থার্ড কন্ডিশনাল নিতে পারি তাহলে হ্যাড আই ইনফর্মড আমি যদি জানতাম আই উডেন্ট হ্যাভ কাম আমি আসতাম না চলুন আমরা নেক্সট এক্সাম্পলটা দেখে ফেলি ইফ আই হ্যাড স্টাডিড হার্ড আমি যদি ভালোভাবে লেখাপড়া করতাম আই কুড হ্যাভ আমি সমর্থ হতাম রিচড পৌঁছিতে মাই গোল আমার অর্জনে তাহলে ইফ আই হ্যাড স্টাডিড হার্ড আমি যদি হার্ডলি পড়াশোনা করতাম আই কুড হ্যাভ রিচড মাই গোল আমি আমার গোল অর্জন করতে পারতাম আমি আমার গোলে পৌঁছতে পারতাম আই কুড হ্যাভ অ্যাচিভ মাই গোল আমি আমার গোল অর্জন করতে পারতাম তাহলে ওই সময়টা কি আমার আর আছে নেই ওই সময়টা আমরা আর ফিরাতেও পারবো না সো এই জন্য এটা থার্ড কন্ডিশনাল বা ইম্পসিবল কন্ডিশনাল ওকে চলুন তাহলে পরের এক্সাম্পলে চলে যাই ফর এক্সাম্পল আমি কি বলেছি ইফ আই হ্যাড নোন আমি যদি জানতাম ইউ ওয়ার কামিং তুমি আসতেছো আই উড হ্যাভ অর্ডার আমি অর্ডার করতাম পিৎজা একটি পিৎজা ফর ইউ তোমার জন্য ইফ আই হ্যাড নোন যদি আমি জানতাম ইউ ওয়ার কামিং তুমি আসতেছিলা
আই উড হ্যাভ অর্ডার্ড, আমি অর্ডার করতাম পিৎজা ফর ইউ, একটি পিৎজা তোমার জন্য। কিন্তু সে তো চলে আসছে, অলরেডি চলে এসছে, ওটা কি আর ফেরানো যাবে? যাবে না, এই জন্য এটি হলো থার্ড কন্ডিশনাল। তাহলে চলুন এখন আমরা এই স্ট্রাকচারে চলে যাই। এই স্ট্রাকচার আমরা কি দেখতে পাবো? এই স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, তা চলুন প্লাস, তারপর কি নিয়েছি সাবজেক্ট প্লাস হ্যাড, কিসের স্ট্রাকচার? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, প্লাস V3 দেন আদার্স। এরপরে এর সাথে কি আছে? এর সাথে হচ্ছে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ। আমরা এর আগে কি দেখেছিলাম? উড হ্যাভ, উড হ্যাভ। তারপর আমরা আরো কি নিতে পারতাম? মাইট হ্যাভ, মাইট হ্যাভ আমরা নিতে পারতাম। দেন V3, তারপরে এক্সটেনশন আদার্স। ওকে, বুঝতে পারলাম? তাহলে ইফ যুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে এবং তার পরবর্তী সেন্টেন্সটা হবে কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ ইত্যাদি দ্বারা, এবং V3 ফর্ম এর সাথে আসবে এবং বাদবাকি অংশ তারপরে নিতে হবে। তাহলে চলুন আমার সাথে আর একবার প্র্যাকটিস করি। ইফ আই হ্যাড স্টাডিড হার্ড, আমি যদি অনেক ভালোভাবে লেখাপড়া করতাম, কঠোরভাবে লেখাপড়া করতাম, আই কুড হ্যাভ রিচড মাই গোলস, আমি আমার গোল পৌঁছতে পারতাম, আমি আমার গোলে পৌঁছতে পারতাম। সো দ্যাটস অল ফর টুডে গাইস। আজ থেকে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের পার্ট শেষ হয়ে গেল। ও একটা কন্ডিশন আছে, সেটা হলো জিরো কন্ডিশন। আমি সামনের দিনে জিরো কন্ডিশন নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সাথে থাকুন, দেখতে থাকুন, শুনতে থাকুন সাদ্দামস স্পোকেন হিয়ার। ভালো থাকবেন, বাই বাই।